রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। জীবজগতে সবাই পরস্পরের সাথে মায়ার বন্ধনে বাঁধা, আর সেই মায়া বা আকর্ষণের পথ দিয়েই যেতে হবে আমাদের সেই বিরাটের কাছে। ৪৬ ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, কলকাতা, ২৩শে ফেব্রুয়ারি ১৯৬৬। জীবনযাত্রার পথে মায়া হচ্ছে মহাকাশের মহা আকর্ষণেরই সারা। অথচ আমাদের এখানকার কথা হলো, মায়া ত্যাগ না করলে সিদ্ধি, মুক্তি, নির্বাণ কিছুই হয় না। এটা মামুলি কথা, নীতি বা যুক্তির কথা নয়। সর্বত্রই তো মায়ার বাঁধন। সমাজ সংসারে সবাই তো মায়ার আকর্ষণে আবদ্ধ। এই যে ভগবানকে ডাকে, বিবেক বৈরাগ্যের জন্য গ্রন্থপাঠ করে, কাঁদবার চেষ্টা করে, সেটা তো মায়া। এই মায়া কোথা থেকে আসছে, কেন আসছে, গভীরভাবে চিন্তা করতে হবে। এই মায়া তো আমরা নিজেরা তৈরি করছি না। তাই ছাড় বললেই কি ছাড়া যায়? মায়া কখনো ত্যাগ করা যায় না। প্রকৃতিগতভাবে যা আমাদের সহজাত, তা ছাড়বার নয়, ছাড়ার দরকারও নেই। বিরাট মহামায়াকে সহজে বুঝবার জন্যই জীবজগতে এই মায়ার বাঁধন। প্রকৃতির কথা হলো, তোমার ইন্দ্রিয় বৃত্তিতে, তোমার রক্তকণিকায় যা দান করলাম, সেই দান তুমি স্বচ্ছভাবে গ্রহণ করো। সেই পথের পথিক হিসাবে জীবনযাত্রার পথে তুমি এগিয়ে যাও। সেই হিসাবেই তুমি মায়াকে গ্রহণ করো। মায়ার যে সহজ গতি, সেই গতিতে চলো। লোভ বা মোহের বশে উৎকট মায়ায় আবদ্ধ হয়ে যেও না। মায়ার প্রলোভনে গেলেই শেষ হয়ে যাবে। এখানেই আমরা ভুল করি। আজ আমরা সব কিছুতেই মাত্রা জ্ঞান হারিয়ে ফেলেছি। তাই ১৬ মাত্রা করতে গিয়ে এমন মাত্রায় চলে যাই যে তার লয়ে গিয়ে পৌঁছাতে পারি না। এতেই যত বিভ্রাট হয়। যেখানে যা কিছু উৎকট সব ত্যাগ করতে হবে। প্রয়োজনের মধ্যে যা কিছু সবই গ্রহণ করবে। তবেই সমতা রক্ষা করে সমসুরে সমতালে চলতে পারবে। সমতা রক্ষা করাই যে প্রকৃতির নিয়ম। তাই যতটুকু প্রয়োজন ততটুকু থাকার ততটুকুই থাকবে। বেশি যেটা তা বের হয়ে যাবেই। কলসিতে যতটুকু জল ধরে তার বেশি জল হলে জল তো বের হয়ে যাবেই। আমাদের শাস্ত্রে যে বলা হয়েছে, এখানকার আকর্ষণ থেকে যত বেশি হালকা হবে, ভগবানকে পাবার ও জানার পথ তত সহজ হবে। এটা খুবই সুন্দর কথা। কিন্তু আজ তথাকথিত শাস্ত্রকারদের মনগড়া অর্থে প্রকৃত অর্থের বিকৃতি হয়ে গেছে। তাই তো বলা হচ্ছে যে মায়া প্রকৃতিজাত, তাকে ত্যাগ না করলে কিছুই হবে না। সংসার ছেড়ে যে বনে যেতে বলা হয়েছে শাস্ত্রে, এই বন এখানকার পাহাড় পর্বতের জঙ্গল নয়। এই সমাজ সংসারের মায়ার বন্ধনে থেকে সবার প্রতি কর্তব্য বজায় রেখেও তুমি যদি মনকে নিরালয় বসাতে পারো, সেটাই হবে সত্যিকারের বন। এখানে মায়ামোহের মাঝে থেকেই তুমি সব কিছুর মাঝে সমতা বজায় রেখে এমনভাবে চলো যেন মাত্রা ছাড়িয়ে না যাও। কোনো কিছুই যেন তোমাকে আটক করতে না পারে। প্রকৃতির কথা হলো, সব কিছুর মাঝে থেকেও কোনো কিছুতেই তুমি আটক হবে না। পাহাড় পর্বতে বনে জঙ্গলে গেলেই সেটা হবে না। সব কিছুর মাঝে থেকেও এমন একটি জায়গায় তুমি নিজেকে প্রতিষ্ঠিত করবে যেন সংসারের কোনো আবিলতায় তোমাকে স্পর্শ না করে, তোমার মনের ওপর যেন গভীরভাবে রেখাপাত না করে। তাই আমার কথা হলো, পাহাড়ের গুহায় না গিয়ে মনের গুহায় বাস করো। মায়া বা আকর্ষণের পথ দিয়েই যেতে হবে আমাদের সেই বিরাটের কাছে। জীবজগতের সবাই পরস্পরের সাথে মায়ার বন্ধনে বাঁধা। এটাই তো সত্যিকারের যোগ। এই যোগাযোগেই যুক্ত রয়েছে সবাই বিরাটের বিরাট সত্তার সাথে। শুধু চোখ বুজে ধ্যান করাটাই যোগ নয়, সবার সাথে মায়ার বাঁধনে এক যোগাযোগে থাকাটাই সত্যিকারের যোগ।
এই যে স্ত্রী, পুত্র, ঘর, সংসার, পরিবারের মন জুগিয়ে চলার চেষ্টা করছি, এটা যে সবার সাথে আমার মন মেলাবার চেষ্টা করছি, এতেই যোগের কাজ, ধ্যানের কাজ, আধ্যাত্মিকতার কাজ হয়ে যাচ্ছে। সবার মাঝে সামঞ্জস্য বজায় রেখে, সব দিকে সমতা বজায় রেখে, সুরের সাথে সুর মিলিয়ে চলাই হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিকতার কথা। মায়ার যে আকর্ষণ, এই যে সবার সঙ্গে সবার সম্পর্ক, স্বাভাবিকভাবে সর্বত্র সবার মাঝে এই যে স্বাভাবিক আকর্ষণ শক্তিটা রয়েছে, কেন এই আকর্ষণ? এই আকর্ষণটাই হচ্ছে কথায় যাকে বলে স্বর্গের সিঁড়ি। স্বর্গের সিঁড়ি কি? স্বর্গের সিঁড়ি তো আর এমনি দড়ি ফেলে তৈরি করবে না, এই আকর্ষণের পথ দিয়েই তোমাদের যেতে হবে। এই সিঁড়ি সবাইকে লিফটের মতো নিয়ে যাবে মুহূর্তে, টানা হ্যাচড়া করে যেতে হবে না কাউকে। এই পৃথিবীকে, সমস্ত গ্রহ উপগ্রহকে যা টেনে রাখতে পারে, সে শক্তির যে অধিকারী, তার থেকেই যখন সবাই আমরা এসেছি এখানে, তখন আমরা তো সেই শক্তির সঙ্গে যুক্ত হয়েই আছি। এই মায়ার আকর্ষণের মাধ্যমেই আমরা সেই শক্তিতে গিয়ে মিলব। আমরা বীজ হয়ে এসেছি এখানে জীবের আকারে, গাছ হয়ে বার হয়ে আবার ফুল ফল ও বীজ হয়ে যাব। যাওয়ার পথে কোনো বাধাই আমাদের নেই। এই যে আকর্ষণের রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা এগিয়ে চলে যাব। অতি অপূর্ব সেই পথ। সেই পথ স্রষ্টা আমাদের তার কাছে পৌঁছবার জন্যেই তৈরি করে রেখেছেন। তোমাদের সব সময় ভাবতে হবে, এখানকার কোনো কিছুই তো চিরদিন থাকবে না। যাদের নিয়ে ঘর সংসার করছি, প্রাণ দিয়ে যাদের ভালোবাসছি, সবাই তারা আজ হোক কাল হোক চলে যাবে। এভাবে নিজের মাঝে নিজে চিন্তা করে ঘর সংসার করো, নিজের বুঝকে পাকা করো, তবেই আর আটকে পড়তে হবে না। চিরস্থায়িত্বের চিন্তা নিয়ে সংসার করতে গেলেই উৎকট মায়ার বন্ধনে আটক হয়ে ঠকতে হবে। সবসময় মনে রাখবে, সবাই তোমরা চলার পথের পথিক। এই সামান্য কয় বছরের জন্য যেটুকু না হলে নয়, সেইভাবেই চলতে হবে। সেখানে চিরকাল, চিরদিনের কথা চিন্তা করলেই নানা অন্যায় অপরাধের দিকে মন চলে যাবে। এর থেকেই আসে যত কুবৃত্তি, আর তাতেই ফেঁসে যেতে হয়। তাই সবসময় খেয়াল রাখবে যেন সীমা ছাড়িয়ে, মাত্রা ছাড়িয়ে না যাও। আজ এই থাক। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।